কেমন লাগে দর্শকদের জন্য তো আমরা তো ওনারা ছবি তোলে ভালোই লাগে জিনিসটা আর আমাদের সবসময় সাপোর্ট করে এই জিনিসটা খুবই ভালো থ্যাংক না, আজকের ম্যাচ অনেক ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় যে মুমিনুল হকের সেঞ্চুরিটা হলো না। এটা অনেক আফসোসের ব্যাপার। তার খেলাটা অনেক উপভোগ করতেছিলাম, কিন্তু তার শেষ পর্যন্ত তার সেঞ্চুরিটা দেখতে পেলাম না। শান্তর সেঞ্চুরিটা কেমন হলো? শান্ত সেঞ্চুরি অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তার খেলাটা অনেক ভালো ছিল। সে থাকলে আরও অনেক ভালো খেলতো, পারফরমেন্সটা অনেক ভালো দিচ্ছিল। আশা করি যে সামনে পারফরমেন্সটা আরও ভালো হবে। একদিন গেছে, সামনের দিন আরও অনেক ভালো করবে খেলা তাদের। মুশফিক এবং লিটন, লিটনের খেলতেছে তো, মুশফিকের তার মাত্র 2 রান ছিল হাফ সেঞ্চুরি করতে, আর লিটনও দারুণ খেলতে নেমে সেরেই। সামনের দিনে ইনশাল্লাহ ভালো খেলবে তারা। ঠিক আছে, আপনারা একটু যদি বলেন আর কি কেমন উপভোগ করলেন ম্যাচটা? সর্বপ্রথম বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে আমার প্রথমে কখনো মিডু মাঠে খেলা দেখা হয়নি, আজকে ফার্স্ট দেখলাম। আজকে বাংলাদেশের খেলা দিয়ে খুব ভালো লাগলো। নেক্সটে আমি চাই যে বাংলাদেশ এভাবে ভালো খেলুক, এটা আমার আশাবাদ। কার খেলাটা সব থেকে ভালো লাগলো আজকে আমার খুব শান্ত খেলা খুব ভালো লাগছে। আগে শান্তর খেলা নিয়ে অনেক মন্তব্য ছিল, তো আমার ভিতরে যে মন্তব্য ছিল আজকে অনেক খেলা মানে ভক্ত হয়ে গেছে আর কি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কেমন আজকে উপভোগ করলেন ম্যাচটা? অসাধারণ, বিশেষ করে শান্তর ইনিংসটা অনেক ভালো ছিল। শেষে আইসা আমাদের মুশফিকুর রহিমও খুবই ভালো খেলছে। সে 44 রানে অপরাজিত আছে। আমরা চাইবো সে যেন সেঞ্চুরিটা করে, কারণ সে তার সূর্যাস্ত যেমন এখন তার কেরিয়ারটা সূর্যাস্তের দিকে। সে যে কয়েকটা ম্যাচ খেলবে ভালো, আমাদের সেটা তাকে স্মরণ রাখতে আরও বেশি সহযোগিতা করবে। আর মুমিনুল ভালো খেলছে, মুমিনুল থেকে আমরা এইরকম আশা করি। এক কথায় একটা পুরো প্যাকেজ আজকের ইনিংসটা ছিল। আশা করি বাংলাদেশ এই ইনিংসটা আরও দীর্ঘায়িত করবে এবং জয় আমাদের পক্ষে হবে। মুমিনুলের অল্পের জন্য আসলে সেঞ্চুরিটা মিস হলো, এটা একটু আক্ষেপ। মুমিনুল কেমন জানি একটু ওই যে সেঞ্চুরির কাছাকাছি আসলেই একটু অনীহা করে। আমরা দেখি যে বাইরের দেশের প্লেয়ারগুলো আপনার 50 করতে তাদের কষ্ট হয়, কিন্তু সেঞ্চুরিটা তারা ইজিলি করে। কিন্তু আমাদের দেশের প্লেয়ারগুলো আপনার 50টা সহজেই করে, কিন্তু সেঞ্চুরিটা করতে আইসা কেমন জানি গোলে ফেলে। তো আশা করব সে আমাদের এখন পর্যন্ত সেরা টেস্ট ব্যাটসম্যান। আগামীতে যেন এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো কমিয়ে আনে, সেঞ্চুরিটা পূর্ণ করে। টেস্টে আসলে দর্শক উপস্থিতি নিয়ে অনেক সময় অনেকটা কমপ্লেন থাকে যে আমাদের দেশের টেস্ট কালচার সেভাবে তৈরি হয়নি, কিন্তু আজকে স্টেডিয়াম প্রায় পূর্ণ ছিল। এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? আসলে আমি অবাক হয়েছি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমরা ভাবছি, আমার মনে হয় যে আমরা সহ কয়েকজন দর্শক থাকতে পারে, কিন্তু আয়শা একেবারেই আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে যে টেস্টে আমরা অ্যাভেলেবেল এরকম দর্শক দেখি না। আজকে একটু আমার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে যে অনেক বেশি দর্শক। তো এটা হঠাৎ করে আজকে কী জন্য হলো এটা আমার ফ্লাইটে ছিল। আর আমার একটা মনে হয় এটা পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের কারণেই মনে দর্শকটা বেশি হয়েছে এবং ফ্রাইডে ছিল। এটা কি আসলে একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা শুভ বার্তা দিচ্ছে কিনা? এটা আজকের জন্য শুভ বার্তা। যদি এটা কন্টিনিউ হয়, আমরা আগামীর যেই সিরিজগুলো বা ম্যাচ বাই ম্যাচগুলো আমরা যদি এরকম দেখি যে আপনার কন্টিনিউ দর্শক এরকম বাড়ছে, তাহলে মনে করবো যে ঠিক আছে, এটা আমাদের দর্শকরা হয়তো স্টুডেন্টদের জন্য বিসিবি কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, আইডি কার্ড দেখিয়ে শো করে কিন্তু আসলে ফ্রি দেখার ব্যবস্থা করে দিয়েছে। এটাকে কীভাবে দেখছেন? আজকে ঢোকার সময় দেখলাম যে অনেক স্টুডেন্ট তাদের স্টুডেন্ট কার্ড দেখিয়ে খেলা দেখতে পারছি ফ্রিতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে ভালো লাগছে। তামিম ভাই এবং বিসিবিকে ধন্যবাদ জানাই এই জন্য, কারণ টেস্টে যেহেতু আমাদের দর্শক কম আসে, কীভাবে দর্শকদেরকে মাঠে আনা যায় তার একটা পরিকল্পনার মধ্যে এইটা অন্যতম। আমার ভালো লাগছে, এই জন্য আজকে দর্শক একটু প্রভাব পড়ছে আমার মনে হয়। কারণ টেস্ট খেলা যেহেতু দর্শক কম, আমরা কী কী উপায় অবলম্বন করলে দর্শক বেশি আসতে পারে, এটা একটা অন্যতম মাধ্যম। এর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের। ভাই ছোটোবেলা থেকে পাকিস্তানের খেলা পছন্দ করি, তো এই জন্য পাকিস্তানের খেলা দেখি এবং এই জন্য পতাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, এখানে অন্য কোনো বিষয় না। ঠিক আছে, দেশকেও ভালোবাসি, পাকিস্তানের খেলা পছন্দ করে দেখে পাকিস্তান টিমকে ভালোবাসি, দেশকে না। ঠিক আছে, অনেকে ভুল বোঝে যে আপনি পাকিস্তানের বাংলাদেশে বসবাস করে পাকিস্তানকে কেন সাপোর্ট করেন। আমরা হচ্ছে নর্মালভাবে খেলাকে পছন্দ করি। তো আমরা যখন ফুটবলের ক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে, তো এরকম ক্রিকেটের সেম। পাকিস্তানের খেলাটা কেমন দেখলেন? বোলিংটা কেমন দেখলেন? বোলিংটা অতটা ভালো হয় নাই এভারেজ, বাট দেখা যাক সামনে ভালো হবে ইনশাল্লাহ। বাবর আজম টিমে নেই, একাদশে নেই, ব্যাপারটা আসলে হ্যাঁ, বাবর আজম নাই, এই জন্য খারাপ লাগছে। থাকলে ভালো হতো।
মাঠে আসলে বাংলাদেশ পাকিস্তানের খেলা হচ্ছে, আপনি পাকিস্তানকে সমর্থন করছেন নাকি বাংলাদেশকে সমর্থন চান? কে ম্যাচটা জিতুক আসলে? যে জিতুক এনজয় করছি। মানে আপনার চাওয়াটা কি, আপনি কাকে চান যে না, জিতুক? দুইটাই, যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশকেও সাপোর্ট করে, পাকিস্তানকেও But সাপোর্ট করে। খেলাধুলায় তো যে কোনো একটা হ্যাঁ, দলকেই তাই। সমর্থন করতে, মানে একটা দলই জিতে, যদিও টেস্টে ড্র হওয়ারও সম্ভাবনা থাকে, হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে আপনি কি চান কি ম্যাচটা ড্র হোক? না, একটা পক্ষে যাক, যেমন এক পক্ষে গেলেই হবে। বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট, কারণ নর্মালি দেখা যায় যে 2-3 উইকেট পড়ে গেলে আরও পড়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে না, এটা পার্টনারশিপ বিল্ড আপ হয়েছে, এটা বাংলাদেশের জন্য ভালো, আলটিমেটলি দলের জন্য এটা ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এখানে সবচেয়ে বেশি ভালো লাগছিল ভাই, আমার ফ্রেন্ড যখনই বললো যে শান্ত আউট হয়ে যাবে, সেই বলেই সে আপনার হয়ে গেছে। আমার ফ্রেন্ড একটু আগে বললো, মানে যখন সে করে 50 সেঞ্চুরি করে, তখনই বললো এই বলে শান্ত আউট হয়ে যাবে, এবং ওই বলে শান্ত আউট হয়ে গেছে। ভাই, এটা বেশি ভালো ছিল ভাই। আপনারা জিজ্ঞেস করেছেন আপনার এমন মনে হওয়ার কারণটা কি ছিল? আসলে বাংলাদেশের যারা ব্যাটসম্যান থাকে ওদের ইন্টেন্সিটি মানে ওরা ওইভাবেই খেলে যে, না আমার কাছে যেটা মনে হয় যে 50 করলে ওরা 50তেই সন্তুষ্ট থাকে, বা 100 করলে ওরা 100-এই সন্তুষ্ট থাকে। তো সেই দিক থেকে আমার মনে হলো যে আচ্ছা শান্ত এখন 100 করছে, তার মানে এখন হয়তো বা ওর মানে ও সন্তুষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি তখনই বললাম যে দেখবা এবার আউট হয়ে যাবে। ও সে আমার কথা বলতেই লাগলাম আউট হয়ে গেছে, সে মানে বলতে হয়ে অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে, কারণ টেস্টে এত রান বাংলাদেশ, এটা অনেক ভালো খেলছে। আর আলহামদুলিল্লাহ আপনার পাকিস্তানও ভালো মতো সার্ভিস দিচ্ছে, বাংলাদেশ অনেক ভালো খেলছে, এটাই ভাই, ধন্যবাদ ভাই। ফ্যামিলি নিয়ে এসেছিলেন ম্যাচটা দেখতে, কেমন উপভোগ করলেন? আসলে সবসময় আসা হয় না, আজকে বন্ধের দিন ছিল, তো ভাবলাম নিয়ে আসি। ছোটো যদি খেলা খুব একটা বুঝে না, ছোটোবেলা থেকে একটু আগ্রহ হয় ক্রিকেটটা দেখার প্রতি, সেই হিসেবে সময়ও পাস হলো আর খেলাও দেখা হলো। কেমন ম্যাচটা উপভোগ করলেন? আসলে আমি এসেছি দুপুরে পরে, অলরেডি সকালে আসতে পারিনি। মহিনুল খুব সেঞ্চুরি পেতে হতে পেলো না, লিটন দাস শান্ত খুব ভালো একটা সেঞ্চুরি করেছে, আশা করি মুশফিক একটা ভালো করবে, এই আর কি। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। মুশফিক এবং লিটন দুজনই আছেন ক্রিজে, দুজনই সেট ব্যাটার, কালকে তারা দিনটা শুরু করবেন। কি মনে হয় আসলে ডে 2-তে বাংলাদেশ আসলে কতটা রান করে আসলে পাকিস্তানকে? আশা করি বাংলাদেশ চেষ্টা করবে যে প্রথম ইনিংসে খুব ভালো একটা সংগ্রহ করে যাতে লিড নিয়ে পাকিস্তানকে একটা চাপে ফেলতে পারে। আর দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান বাংলাদেশে আছেন, সব থেকে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান, আশা করি দুজনেই শতক হাঁকাবেন, বাংলাদেশকে একটা ভালো একটা প্রথম ইনিংসে ভালো একটা রান আমাদের করে দিবেন।